সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনলি মাত্র 1.5 টাকা ওষুধ দিয়ে আমি আমাদের দেশি মুরগিকে কিভাবে সুস্থ করলাম সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমরা যারা দেশি মুরগিটা লালন পালন করি, তো লালন পালন করার ক্ষেত্রে আমাদের একটা কমন রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে জীবাণু রোগ। কিন্তু এই জীবাণু রোগটা কিন্তু আবার কয়েকটা প্রকারভেদ আছে। আপনার মুরগিটা ঝিমাচ্ছে, সেটা কোন রোগের জন্য ঝিমাচ্ছে এটা কিন্তু আপনার কনফার্ম করা লাগবে। আপনি যদি এটা কনফার্ম করতে পারেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে 12 মাস। আর যদি আপনি কনফার্ম করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সুস্থ রাখতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার দেশি মুরগি পালন করার ক্ষেত্রে বাণিজ্যিকভাবে পালন করেন বা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে আপনাকে একটা কমন সমস্যা যে আপনার মুরগি ঝিমায়। আর এই রোগগুলো অর্থাৎ দেশি মুরগির কয়েকটা প্রধান রোগ আছে। এই প্রধান রোগগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ করতে পারবেন অল্প টাকার ওষুধ দিয়ে। আজকে যেমন আমি 1.5 টাকার ওষুধ বলেছি, এরকম 1.5 টাকার ওষুধ দিয়েও কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনার ঘরে থাকা যে ওষুধ, আপনার মুরগিগুলোকে আপনার ঘরে থাকা ওষুধ দিয়েই কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি এই চিকিৎসা পদ্ধতিটা আপনি জানতে পারেন তাহলে খুব সহজেই আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, আপনারা অবশ্যই চাইলে ঘরোয়া পদ্ধতিতে আপনার আশেপাশে যে লতা পাতা গাছপালা আছে সেই সকল পাতা পুঁতি দিয়েও কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে সুস্থ করতে পারবেন। বিশেষ করে যদি আপনারা খাঁচা পদ্ধতিতে মুরগিটা পালন করেন অথবা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, যে পদ্ধতিতে আপনার মুরগিটা পালন করেন না কেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন, তাও আবার খুব সহজে অল্প সময়ের মধ্যে। তো আজকে আমি যেহেতু অনলি মাত্র 2টা ওষুধ অর্থাৎ 1.5 টাকা আপনার খরচ পড়বে, তার কারণ আপনার মুরগি অনুযায়ী আপনার যদি কম মুরগি হয় সেক্ষেত্রে আপনার 1.5 টাকার কমেও খরচ হবে। আর যদি আপনার মুরগিটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু 2 টাকা মতো খরচ হতে পারে। তো চলুন আমি আপনাদেরকে সর্বপ্রথম যে ওষুধটা দেখাবো সেটা কিন্তু আপনার ঘরে সব সময় থাকে, কম বেশি গ্রাম অঞ্চলে সবার ঘরেতেই থাকে এবং সবাই এক নামে চেনেন, সেটা হচ্ছে এই যে নাপা। এই নাপা বড়িটা কিন্তু আপনারা জানেন, এই নাপাটা কিন্তু কম বেশি সবার বাড়িতে থাকে। এই নাপা বড়িটা মিক্সড করে অথবা গুঁড়া করে আপনি যে সকালবেলা যে খাবার দেবেন সেই খাবারের সঙ্গে মিক্সড করে কিন্তু আপনারা খুব সহজে এই নাপা বড়িটা কিন্তু দিতে পারবেন। এই নাপা বড়ির সঙ্গে আপনি যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস। এটাও কিন্তু আপনার বাড়িতে সবসময় কিন্তু কম বেশি থাকে। তো এই 2টা ওষুধ দিয়ে আপনারা কিন্তু আপনার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খুব সহজে সুস্থ রাখতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।